এই শীতের সিজনে প্রচুর পাকা টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতেও বেশ লাল লাল থাকে। আর আমি ওই টমেটো দিয়ে বানিয়ে ফেললাম নিজের হাতে টমেটো সস। নিজের হাতে বানিয়ে টমেটো সস আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাইরের ওই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়ে ফেলুন এই টমেটো সস। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমি টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমরা একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম 2 টুকরো রসুন কুচি, 2 টুকরো আদা কুচি, আর 2 টুকরো পেঁয়াজ কুচি। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব 3টে লবঙ্গ আর 2টো দারচিনি, দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে ভালো করে 15-20 মিনিট মতো সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে যে টমেটো থেকে অনেকটাই জল ছেড়েছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে দেব, এটা দিয়ে আবারও আমরা ঢেকে দেব। এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর কিছুটা গলেও গেছে। এবার আমরা আর একটু নাড়াচাড়া করে দেব। আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর এটা মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নেব। আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নেব। এইভাবেই টমেটোটা যদি আপনারা ছেঁকে নেন তাহলে টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। এখন আমাদের সস তৈরি করার পালা, আর পিউরিটা খুব সুন্দর ঘন হয়েছে। এখানে আমরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমরা চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে টমেটোর পিউরিটা ঢেলে দেব, আর দিয়ে দেব 1 কাপ চিনি, আর ভিনিগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আমরা। এবার আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে লবণটাকে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এটা অনবরত একভাবে নেড়ে যাব, আর আমাদের এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কারণ আমরা এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তেঁতুলটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের টমেটো সসটা রেডি। এবার আমরা একটা বাটিতে নিয়ে চেক করে নেব এটা থেকে কোনো জল বেরোচ্ছে কি না। এবার আমরা এই টমেটো সসটাকে একটা পাত্রে ঢেলে নেব। আপনারা অল্প সময়ে এই টমেটো সসটাকে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর টমেটো সসের এই ঘনত্বটা আপনারা সবসময় ঠিক রাখবেন। তাহলে আমাদের এই সসটাকে এবার বোতলে ভরার পালা। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।